নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক, আমরা শেয়ার মার্কেট থেকে পিরিয়ডিক্যালি কি করে ইনকাম জেনারেট করতে পারি। কিন্তু বন্ধুরা, এই ইনকাম জেনারেশনের আগে আপনাদের কিছু টেকনিক শিখে রাখা উচিত, আপনাদের কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। বন্ধুরা, আগামী দিনে আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে, আপনার স্কিল যত ডেভেলপ করবে, আপনি এই বিষয়ে ততই দক্ষ হয়ে উঠবেন এবং সেক্ষেত্রে আপনার পিরিয়ডিক্যালি ইনকাম জেনারেট করাটাও আপনার পক্ষে অনেকটাই সম্ভব হয়ে উঠবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কয়েকটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, কিছু টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই টেকনিকগুলি আপনারাও যদি ইউজ করেন তাহলে আপনাদের ফাইন্যান্সিয়াল জার্নিও অনেক বেশি ইজি হয়ে উঠবে এবং আপনারাও কিন্তু খুব সহজেই ইনকাম জেনারেট করতে পারবেন। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে ডিভিডেন্ড পেইং স্টকে আপনাকে ইনভেস্ট করতে হবে। বন্ধুরা, আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি দুটো কারণের জন্য। আমরা প্রথমে ভাবি যে আমি যে শেয়ারে ইনভেস্ট করেছি তার শেয়ার প্রাইস যখনই বাড়বে আমারও তখন ইনভেস্টেড ক্যাপিটালটি অ্যাপ্রিসিয়েট করবে এবং আমি ক্যাপিটাল গেইন হিসেবে রিটার্ন জেনারেট করতে পারবো। এছাড়া কোম্পানি তার প্রফিট থেকে কিছু পার্সেন্টেজ ডিভিডেন্ড হিসেবে ইনভেস্টারদের সাথে শেয়ার করে, যেটিকে আমরা ডিভিডেন্ড ইল্ডও বলি। তাহলে কিছু শেয়ার এমন আছে যেগুলি কিন্তু পিরিয়ডিক্যালি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা কেউ কেউ অ্যানুয়ালি কিন্তু ডিভিডেন্ড ইনভেস্টারদের সাথে শেয়ার করে। এই ধরনের বেশ কিছু উল্লেখযোগ্য কোম্পানি আপনার সঙ্গে শেয়ার করি। প্রথমেই বলি VEDL, যেটা বেদান্তা লিমিটেড বলে একটি কোম্পানি আছে, যেটি একটি কংগ্লোমারেট এবং এটি মেনলি মেটাল সেক্টরে কাজ করে। এরা মেটাল সেক্টরের সাথে সাথে এদের বিজনেস কিন্তু অনেক বেশি ডাইভার্সিফাইড। এরা হিন্দুস্তান জিঙ্কেও এদের 60%-এর বেশি স্টেক আছে। আবার এরা ইন্টারন্যাশনাল অনেক মাইন্সেও ইনভেস্ট করেছে। এছাড়া এদের নিজস্ব খনিজ তেল উৎপাদন থেকে শুরু করে বেদান্ত গ্রুপটি কিন্তু এর প্যারেন্ট কোম্পানিটি লন্ডনে লিস্টেড এবং অনিল আগরওয়াল এই কোম্পানির সিইও এবং ফাউন্ডার। এই বেদান্তা কোম্পানিটি খুবই ডাইভার্সিফাইড এবং রিসেন্টলি এই কোম্পানিটি কিন্তু ডিমার্জ হচ্ছে এবং এই কোম্পানিটি ডিমার্জ হয়ে 5 থেকে 6টি লিস্টেড কোম্পানি আগামী দিনে আরও হবে এবং এই কোম্পানিটি কিন্তু পিরিয়ডিক্যালি আপনাকে প্রতি কোয়ার্টারে এরা ডিভিডেন্ড পে করে থাকে এবং এদের ডিভিডেন্ড ইল্ড অলমোস্ট 10% এবং অনেক সময় এই ডিভিডেন্ড ইল্ড অনেক বেড়ে যায় যখন শেয়ার প্রাইস অনেক কারেক্ট করে যায়। সেক্ষেত্রে কিন্তু কোম্পানি যদি ডিভিডেন্ড একই রেটে দিতে থাকে বা তার ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ড ইল্ড অনেক বেড়ে যায়। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করি। 2020 সালে এই বেদান্তা লিমিটেডের শেয়ার কিন্তু অনেক কারেক্ট করে গেছিল, কারণ এই শেয়ারটি তখন ডিলিস্ট হতে চলেছিল এবং কোম্পানির ম্যানেজমেন্ট ভাবছিল যে কোম্পানিটিকে প্রাইভেট কোম্পানিতে পরিণত করবে। সেই সময় যে ইনভেস্টাররা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য LIC কিন্তু এই ডিলিস্টিং এর ব্যাপারে অপোজ করেছিল। মেজরিটি শেয়ার হোল্ডারদের ওপিনিয়ন তারা পায়নি, সেক্ষেত্রে তারা ডিলিস্ট করতে ব্যর্থ হয় এবং সেই সময় শেয়ার প্রাইস 60 রুপিসে নেমে গেছিল এবং সেই সময় প্রতি শেয়ার পিছু এরা 100 থেকে 150 টাকা অব্দি ডিভিডেন্ড দিয়েছে। আর সেই সময় আমি এই বেদান্তা লিমিটেডে ইনভেস্ট করেছিলাম এবং আমি খুব হ্যান্ডসাম রিটার্ন জেনারেট করেছি থ্রু ডিভিডেন্ড ইনকাম অ্যান্ড ক্যাপিটাল গেইন। বন্ধুরা, এই VEDL আজকের দিনে দাঁড়িয়ে 400 টাকার বেশি প্রাইসে ট্রেড করছে এবং অ্যাট প্রেজেন্ট এদের ডিভিডেন্ড ইল্ড 10%-এর কাছাকাছি। মানে 400 টাকা শেয়ার প্রাইস যদি হয়, প্রতি বছর আপনি 40 টাকা অবধি ডিভিডেন্ড পেতে পারেন। আর যেহেতু কোম্পানিটি হাইলি প্রফিট মেকিং এবং এদের রিটেন আর্নিং থেকেই এরা বিজনেসকে এক্সপ্যানশন করতে পারে, আর সেক্ষেত্রে কিন্তু কোম্পানিটি অনেক বেশি ডেট নিয়ে ফেলেছে, তাই এদের ডেটও অনেক বেশি আছে। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, এই বেদান্তা লিমিটেডের কিন্তু ম্যাক্সিমাম শেয়ার প্রোমোটারের কাছে আছে, আর প্রোমোটার এই কোম্পানিটি যেহেতু ফ্রি ক্যাশ প্রচুর পরিমাণে জেনারেট করে, পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেশনের অনেক বেশি, তাই এরা কি করে, হাই ডিভিডেন্ডের মাধ্যমে প্রোমোটাররা কিন্তু অনেক বেশি টাকা উপার্জন করে আর সেই প্রোমোটাররা ওই টাকা নিয়ে বিজনেসটিকে আরো এক্সপ্যানশনও করতে পারে। এই ধরনের বেশ কিছু কোম্পানি আছে। হিন্দুস্তান জিঙ্ক, আমরা আগেই বলেছি, এই হিন্দুস্তান জিঙ্কে বেদান্তার শেয়ারের স্টেক সব থেকে বেশি আছে। এছাড়া এটি PSU একটি কোম্পানি, তাই গভর্নমেন্টের স্টেকও এক্ষেত্রে আছে, কিন্তু গভর্নমেন্ট এক্ষেত্রে মাইনরিটি শেয়ার হোল্ডার। এই হিন্দুস্তান জিঙ্কও কিন্তু 5 to 7% ডিভিডেন্ড ইল্ড দিয়ে থাকে। এছাড়া আদার্স কিছু PSU কোম্পানি, অয়েল মার্কেটিং কোম্পানি আছে, তার মধ্যে ONGC, IOCL, BPCL, HPCL এরাও কিন্তু 3 to 4% ডিভিডেন্ড দিয়ে থাকে। এছাড়া বেশ কিছু IT কোম্পানি আছে যেমন HCL, TCS, ইনফোসিস, এরাও কিন্তু খুব হ্যান্ডসাম রিটার্ন ডিভিডেন্ডের মাধ্যমে দিয়ে থাকে। এছাড়া কিছু FMCG কোম্পানি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য সিগারেট মার্কেটিং এবং সিগারেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ITC, VST ইন্ডাস্ট্রিজ, এগুলিও কিন্তু খুব ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। আর
এছাড়া কিছু আদার্স কোম্পানি আছে যেমন নেসলে ইন্ডিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, এই ধরনের ক্যাশ ফ্লো জেনারেটিং যে কোম্পানিগুলি আছে এরাও কিন্তু খুব ভালো ডিভিডেন্ড ইনভেস্টারদের সাথে শেয়ার করে। বন্ধুরা, এর পরের স্ট্র্যাটেজি হচ্ছে আপনি এসডব্লিউপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে সেখান থেকেও আপনি পিরিয়ডিক্যালি প্রতি মাসে বা প্রতি কোয়ার্টারে রিটার্ন জেনারেট করতে পারেন। আপনি এসডব্লিউপি করার আগে অবশ্যই জেনে নেবেন যে আপনার সেই ধরনের মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করা উচিত যেখানে আপনার রিস্কটা অনেকটাই ম্যানেজেবল, আপনার রিস্ক কিন্তু কম এবং আপনার রিটার্ন কিন্তু কনসিস্টেন্ট। এই ধরনের মিউচুয়াল ফান্ড আইডেন্টিফাই করার জন্য আপনাকে হাইব্রিড ক্যাটাগরির ফান্ডই চুজ করা উচিত। এই হাইব্রিড ক্যাটাগরিতে আপনার ইকুইটি ফান্ডে মানে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের সাথে সাথে এরা ইন্টারন্যাশনাল ইকুইটি মার্কেট এছাড়াও বন্ড মার্কেটেও এরা ইনভেস্ট করে। এছাড়া এরা বিভিন্ন কমোডিটি যেমন গোল্ড, সিলভারে ইনভেস্ট করে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা ইনভিটের মতো অ্যাসেট ক্লাসেও ইনভেস্ট করে। তাই আপনার ইনভেস্টেড ক্যাপিটালটা ওয়েল ডাইভার্সিফাইড থাকে এবং মাল্টি অ্যাসেট ক্যাটাগরিতে এরা ইনভেস্টেড থাকে বলে শেয়ার মার্কেটে যদি ড্রডাউন হয় আপনার পোর্টফোলিও খুব বেশি ড্রডাউন হয় না এবং অনেক ক্ষেত্রে আপনার পোর্টফোলিও কিন্তু আউট পারফর্ম করে ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স যেমন নিফটি 50 বা সেন্সেক্সকে। কারণ আপনি পোর্টফোলিও যদি 100% ইকুইটিতে ইনভেস্ট হয়, আর ইকুইটি খুবই ভোলাটাইল অ্যাসেট ক্লাস, আর সেই জন্যই আমি বন্ধুরা আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি এসডব্লিউপির মাধ্যমে মান্থলি বা পিরিয়ডিক্যালি ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনারা হাইব্রিড ফান্ড আর ডেট সেন্ট্রিক হাইব্রিড ফান্ড হলে আরও ভালো হয়। এছাড়া আপনি পিওর ডেট ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। ডেট ফান্ডে ইনভেস্ট করলে আপনারা কিন্তু 5 to 8% ফিক্সড ইনকাম জেনারেট করতে পারবেন। ডেট ফান্ডের এনএভিগুলি কিন্তু খুবই স্টেবল হয় এবং এরা কনসিস্টেন্টলি ফিক্সড অ্যাসেট ক্লাসেস যেরকম রিটার্ন দেয় সেই রকম রিটার্ন আপনি এই ফান্ডগুলি থেকে পেয়ে থাকবেন। বন্ধুরা, নেক্সট স্ট্র্যাটেজি হচ্ছে সুইং ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং এর মাধ্যমেও আপনারা কিন্তু শেয়ার মার্কেট থেকে পিরিয়ডিক্যালি রিটার্ন জেনারেট করতে পারেন। তবে আপনি এই ইন্ট্রাডে বা শর্ট টার্ম বা সুইং ট্রেডিং করার আগে অবশ্যই আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিসের মেন ফান্ডা হচ্ছে প্রাইস ভলিউম অ্যাকশন। আপনাকে খুব ভালোভাবে এই বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং এই বিষয়টি কিন্তু শুধু থিওরি নলেজ থাকলেই হবে না, আপনাকে কিন্তু ডিফারেন্ট মার্কেট কন্ডিশনে কোনো সিকিউরিটি কিভাবে পারফর্ম করে সেই বিষয়টি আপনাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমেই জেনে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, এই প্রাইস ভলিউম অ্যাকশন এমন একটি মেকানিজম যেটিকে ফলো করে আপনারা খুব সহজেই কোনো শেয়ার প্রাইস শর্ট টার্মে বা মিডিয়াম টার্মে কিভাবে পারফর্ম করবে, সেটি আপওয়ার্ড মোমেন্টামে আছে না তারা ফ্ল্যাট ট্রেড করছে বা ডাউনওয়ার্ড মোমেন্টামে আছে, এই বিষয়গুলি খুব সহজে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। আর এই টেকনিক্যাল অ্যানালিসিস বিষয়টি কিন্তু খুব একটা জটিলও নয়, যে কোনো রিটেল ইনভেস্টার 1 মাস 3 মাস 6 মাসের মধ্যেই এই টেকনিক্যাল অ্যানালিসিস তারা খুব সহজেই শিখে ফেলতে পারে। বন্ধুরা, এই টেকনিক্যাল অ্যানালিসিসে প্রাইস ভলিউম অ্যাকশন বললাম, ধরুন কোনো কোম্পানির শেয়ার প্রাইস খুব ফাস্ট গ্রো করছে, তার সাথে তার ভলিউম মানে ডেইলি যে সেই স্টকটি ট্রেডিং হচ্ছে বাই সেল হচ্ছে সেই জন্য একটি ভলিউম জেনারেট হয়, সেই ভলিউমটিও যদি খুব বেশি থাকে তার মানে বোঝা যাচ্ছে যে ইনভেস্টার সেন্টিমেন্ট খুব ভালো এবং শর্ট টার্মে সেই সিকিউরিটি বা সেই শেয়ারটি কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারে। আবার যদি দেখি যে কোনো শেয়ার প্রাইস খুব ফাস্ট সেটি ড্রপ করছে, তার সাথে সাথে তার ভলিউমও অনেক স্পাইক করছে, মানে সেই শেয়ারে অনেক বেশি ট্রেড হচ্ছে, তার মানে আমরা বুঝে নিতে পারবো যে সেই শেয়ারটি হাই ভলিউমের সাথে মানে অনেক বেশি সেলার বা বিগ সেলাররা কিন্তু বিগ এইচএনআই প্লেয়াররা সেই কোম্পানির শেয়ারকে ডাম্প করছে মার্কেটে, সেই জন্যই তার শেয়ার প্রাইস র্যাপিডলি ফল করছে। আর এইভাবে আমরা বুঝে নিতে পারবো যে শর্ট টার্মে সেই শেয়ারটি অনেক বেশি কারেক্ট করতে পারে। এছাড়া বন্ধুরা, কোনো কোম্পানির শেয়ার যখন ট্রেড হয় তার কিছু সাপোর্ট থাকে, মানে যেই লেভেলে এসে সেই শেয়ারটি বারবার সাপোর্ট নেয় আর সেখান থেকে আবার রিভার্স করে। আবার কিছু রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্স মানে কোনো শেয়ার নিচে থেকে যখন উপরে আসে সেখানে এসে রেজিস্ট করে, মানে সেই পয়েন্টের উপরে আর উঠতে পারে না, সেক্ষেত্রে তারা ফ্যাটিক মোমেন্টাম দেখায়, সেক্ষেত্রে তারা রেস্ট নেওয়ার জন্য সেই রেজিস্ট্যান্সে টাচ করে আবার তারা নিচে ফল করতে পারে। তাহলে এই ধরনের সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনারা বুঝে যাবেন যে আমাকে কোন রেঞ্জের মধ্যে ট্রেড করতে হবে, সাপোর্ট এলে আমাকে বাই করতে হবে এবং রেজিস্ট্যান্সে যখনই কোনো শেয়ার প্রাইস টাচ করবে তখন আপনি সেল করে দিতে পারেন। এইভাবে আপনি সুইং ট্রেডিং শিখতে পারেন। এছাড়া বন্ধুরা কিছু চার্ট প্যাটার্ন আছে, যেমন কাপ প্যাটার্ন হয় বা রাউন্ডিং বটম প্যাটার্নও বলে এটাকে। যখন কোনো শেয়ার প্রাইস ট্রেড করতে করতে এই ধরনের রাউন্ডিং প্যাটার্ন শো করে সেক্ষেত্রে সে ডাউনওয়ার্ড মোমেন্টাম থেকে আপওয়ার্ড মোমেন্টাম ক্যাচ করে, সেক্ষেত্রে কিন্তু শর্ট টার্মে আপনারা ভালো প্রফিট জেনারেট করতে পারেন। এই রাউন্ডিং বটম বা
কাপ প্যাটার্ন যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন। এছাড়া বন্ধুরা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও খুব পপুলার একটি প্যাটার্ন। এই প্যাটার্ন ফলো করেও আপনারা কিন্তু শর্ট টার্মে হিউজ রিটার্ন জেনারেট করতে পারেন। মানে কোনো শেয়ার প্রাইস ধরুন উপরে যাচ্ছিল, সেটি হঠাৎ করে ফল হচ্ছে, ফল হয়ে একটি কাপের মতো বেস ক্রিয়েট করলো এবং সেখান থেকে কাপটা একটি হ্যান্ডেলের মতো শেপ নিচ্ছে। তার মানে বুঝে যাবেন যে এই শেয়ারে মোমেন্টাম আপওয়ার্ড মোমেন্টামে আছে এবং শেয়ার প্রাইস এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করার পরে খুব ফাস্ট গ্রো করতে পারে। এছাড়া বন্ধুরা আরও অনেক ধরনের প্যাটার্ন হয়, যেমন ফ্ল্যাগ প্যাটার্ন বা পেন্যান্ট প্যাটার্ন বলে, মানে ফ্ল্যাগের মতো একটা প্যাটার্ন তৈরি হয়। এই পেন্যান্ট যেটা তৈরি হয় এই ফ্ল্যাগ প্যাটার্নের পরেও কিন্তু শেয়ার প্রাইস অনেক ফাস্ট গ্রো করতে পারে। বন্ধুরা এছাড়া কিছু প্যাটার্নের মধ্যে উল্লেখযোগ্য প্যাটার্ন হচ্ছে ওয়েজ বলে, মানে ওয়েজ মানে একটি প্যারালাল লাইনের মধ্যেই তার শেয়ার প্রাইসটি ঘোরাফেরা করছে, সেটি আপওয়ার্ড মোমেন্টামে হতে পারে বা ডাউনওয়ার্ড মোমেন্টামে হতে পারে। এছাড়া কিন্তু কিছু ট্রায়াঙ্গেল প্যাটার্ন থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা আপনার ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নও থাকে, মানে একটু ত্রিভুজের আকার ধারণ করে, যেটি যদি আপওয়ার্ড মোমেন্টামে থাকে সেটাকে আমরা বলি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। আবার যদি সেই প্যাটার্নটি ডাউনওয়ার্ড মোমেন্টামে থাকে বা ডাউনওয়ার্ড ডাইরেকশনে থাকে সেক্ষেত্রে আমরা বলি যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, মানে এই ধরনের একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু শেয়ার প্রাইস ডাউনওয়ার্ড ট্রেজেক্টরিতে চলে যায়। আবার বন্ধুরা কিছু সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নও থাকে, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ফর্ম করার পরে শেয়ার প্রাইস অনেক সময় আপওয়ার্ড মোমেন্টাম নিয়ে নেয়। আদার্স উল্লেখযোগ্য প্যাটার্নের মধ্যে বলি যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যখন তৈরি হয় কোনো সিকিউরিটি বা কোনো শেয়ারে, তখন কিন্তু সেই শেয়ারটি নিচের দিকে অনেক কারেক্ট করে যায়, বা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার মানে নিচের দিকে আপনি যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি ড্র করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে এই রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যখনই ক্রিয়েট হয় তারপরে শেয়ারটি আপওয়ার্ড মোমেন্টামে খুব ফাস্ট গ্রো করতে থাকে। সেক্ষেত্রে যারা সুইং ট্রেডিং করে তারা যদি একটি নির্দিষ্ট লেভেলে সেই শেয়ারটি বাই করে তারা শর্ট টাইমে অনেক প্রফিট জেনারেট করতে পারে। কিছু ডাবল টপ প্যাটার্ন আছে, যে ডবল টপ প্যাটার্ন যদি ক্রিয়েট হয় সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু ডবল টপ বানানোর পরে অনেক ফাস্ট কারেক্ট করতে থাকে। বন্ধুরা আবার কিছু ডাবল বটম প্যাটার্নও আছে, যে ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করার পরে সেই শেয়ারটি আপওয়ার্ড মোমেন্টামে চলে যায়। তাহলে ডবল টপ ক্রিয়েট হলে সেটি নিচের দিকে কারেক্ট করে, আর ডবল বটম যদি বানিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু ডাবল বটমের পরে সেই শেয়ারটি অনেক ফাস্ট গ্রো করতে থাকে। বন্ধুরা এই গেল কিছু প্যাটার্নের কথা আমরা আলোচনা করলাম। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, যখন আপনারা কোনো শেয়ার প্রাইস ভলিউম ট্র্যাক করবেন দেখবেন যে সেই শেয়ারটি যখন কারেক্ট করে তার ভলিউম যদি ড্রপ করতে থাকে, একটা সময় দেখবেন সেই শেয়ারটি প্রাইস কারেক্ট করছে কিন্তু তার ভলিউমটিও স্কুইজ করছে, তার ভলিউম একদমই নেই। যখন এইরকম পরিস্থিতি তৈরি হয় তার মানে বুঝবেন যে সেলারদের ইন্টারেস্ট কমে গেছে, আর সেক্ষেত্রে সেলারের সংখ্যা অনেক কমে গেছে, আর তখন কিন্তু বায়ার আস্তে আস্তে বাড়ছে বা বায়ার সংখ্যা অনেক কম। কিন্তু সাডেনলি যদি বায়ার ইন্টারেস্ট দেখায় সেই শেয়ারে, সেই শেয়ারটি অনেক ফাস্ট সেখান থেকে রিকভার করে আপওয়ার্ড ট্র্যাজেক্টরি ধরে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুইং ট্রেডিংয়ের মাধ্যমে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। বন্ধুরা এই সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আরেকটি কনসেপ্ট বলে রাখি, রিলেটিভ স্ট্রেংথ। এই কনসেপ্টটি যারা বুঝে গেছেন তারা কিন্তু ট্রেডিংয়ের মাধ্যমে ভালো অর্থ উপার্জন করতে পারবেন শর্ট টার্ম টু মিডিয়াম টার্মে। এই রিলেটিভ স্ট্রেংথ মানে আপনার যে সিকিউরিটি, আপনার যে স্টকটি তার বেঞ্চমার্ক ইন্ডেক্স ধরুন নিফটি বা সেন্সেক্সের সঙ্গে কিভাবে পারফর্ম করছে। যদি তারা লাস্ট 3 মাসে নিফটি বা সেন্সেক্সকেও বিট করে, মানে নিফটি সেন্সেক্স ফ্ল্যাট আছে বাট ডাউন যাচ্ছে কিন্তু আপনার শেয়ার প্রাইসটি আপওয়ার্ড মোমেন্টামে আছে, তার মানে আপনার শেয়ারের রিলেটিভ স্ট্রেংথ অনেক বেশি। এক্ষেত্রে যদি আমি রিসেন্ট এক্সাম্পল দিই, যেমন বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফাইন্যান্স, চোলা ফিন্যান্স, এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, শ্রীরাম ফিন্যান্স, এই সব স্টকগুলি কিন্তু নিফটি সেন্সেক্সকে বিট করছে এবং বিগত 3 মাস 6 মাস ধরে এগুলি খুবই ভালো পারফর্ম করছে। এই স্টকগুলি কিন্তু অল টাইম হাই 52 উইক হাইতে ট্রেড করছে, আর নিফটি দেখছি 52 উইক লোয়ের দিকে ট্রেড করছে। এই ধরনের তাহলে সেক্টর যেটি ব্যাংকিং অ্যান্ড এনবিএফসি, এছাড়া আছে হসপিটাল সেক্টর, এই ধরনের সেক্টরগুলি খুবই ডিফেন্সিভ এবং এই ট্যারিফ ট্যান্ট্রাম ডোনাল্ড ট্রাম্প সমস্ত দেশের উপরেই রেসিপ্রোকাল ট্যারিফ ইমপ্লিমেন্ট করে দিয়েছে। বিভিন্ন দেশ কিন্তু সেই ট্যারিফের পরিবর্তে তারাও কিন্তু রিটালিয়েট করছে, তারাও ইউএস এর উপরে আরো বেশি পরিমাণে কর চাপাচ্ছে। তাই ইউএস ইম্পোর্ট তাদের দেশেও এক্সপেন্সিভ হবে, আবার ইউএসএও সেই দেশগুলির যে প্রোডাক্টগুলি এক্সপোর্ট করে সেগুলি ইম্পোর্ট করতে ইউএসকেও অনেক বেশি ট্যাক্স পে করতে হবে, সেই ইউএসএও ওই প্রোডাক্টগুলির দাম অনেক বেশি বেড়ে যাবে। এর ফলে কি হবে, ইউএসএ একটি রিসেশন আসতে পারে এবং গ্লোবাল লেভেলে ফাইন্যান্সিয়াল স্লোডাউন একটা হয়ে যেতে পারে এবং বিজনেস কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট করতে পারে। তাই শেয়ার মার্কেট অনেক বেশি ভোলাটাইল হয়ে যাবে।
এই ধরনের ভোলাটিলিটি মোকাবেলা করার জন্য আপনাকে হাই রিলেটিভ স্ট্রেংথ আছে এই ধরনের সেক্টর এবং স্টক, যেগুলি ব্যাংকিং, এনবিএফসি, হসপিটাল সেক্টর, এফএমসিজি সেক্টর, বিভিন্ন ডিফেন্স ইন্ডাস্ট্রি স্টকে আপনারা এই সময় ইনভেস্ট করতে পারেন, যেগুলি রিলেটিভ স্ট্রেংথ অনেক বেশি হাই আর যেগুলি কিন্তু মার্কেটের ভোলাটিলিটি অনেক ভালোভাবে মোকাবেলা করছে এবং সেগুলি আউট পারফর্ম করবে মার্কেটকে। বন্ধুরা, এই ধরনের প্যাটার্ন এবং এই রিলেটিভ স্ট্রেংথের মতো টেকনিক আপনারা যদি আপনাদের ট্রেডিং স্কিলে অ্যাড করতে পারেন, আপনারা যদি এই স্কিলগুলিকে প্র্যাকটিস করতে পারেন, তাহলেও আপনারা আগামী দিনে ভালো ট্রেডার হয়ে উঠবেন এবং আপনারা যদি ভালো রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু এই ট্রেডিং জার্নি আপনার জন্য অনেক বেশি সাকসেসফুল হতে চলেছে। বন্ধুরা, এবার আপনারা শেয়ার মার্কেট থেকে কি করে পিরিয়ডিক্যালি রিটার্ন জেনারেট করতে পারবেন, এর মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য টেকনিক হচ্ছে শেয়ার লেন্ডিং অ্যান্ড বরোয়িং, এসএলবি। মানে আপনি যদি কোনো ব্লুচিপ কোম্পানি শেয়ার কিনে রাখেন এবং সেটি হিউজ কোয়ান্টিটিতে কিনেছেন, ধরুন 300, 400, 500 পিস কিনে রেখেছেন কোনো ব্লুচিপ কোম্পানি শেয়ার, সেক্ষেত্রে চাইলে আপনারা সেই শেয়ারটিকে লেন্ডিং করতে পারেন এবং অনেক বড়োয়ার কিন্তু আপনার থেকে সেই শেয়ারটিকে লেন্ড করতে পারে, তার পরিবর্তে আপনাকে তারা ফিস পে করবে এবং আপনি সেই শেয়ারটি লেন্ড করলে সেই শেয়ারটি কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টেই থেকে যায়। আপনি সেক্ষেত্রে সেই শেয়ার থেকে যে কর্পোরেট অ্যাকশন ফিউচারে আপনি পাবেন, ধরুন আপনি কোনো ডিভিডেন্ড পালেন বা আপনি বোনাস শেয়ার পেলেন বা কোম্পানিটি তার শেয়ারটিকে স্প্লিট করলো, আপনি কিন্তু সব ধরনের বেনিফিটই পাবেন। কোম্পানি ডিভিডেন্ড দিলে যে ডিভিডেন্ডও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পরবর্তীকালে পেয়ে যাবেন। আর বলি বন্ধুরা, যারা এই এসএলবির মাধ্যমে আপনার শেয়ারটি বড় করছে, তারা আপনাকে একটি ফিক্সড ফিজও পে করবে এবং তারা আপনার শেয়ারটি আপনার কাছ থেকে নিয়ে তারা মার্কেটে শর্ট করার কথা ভাবে, মার্কেটে সেই শেয়ারগুলি তারা সেল করে দেয় এবং যদি সেই শেয়ার প্রাইস মার্কেটে পরবর্তীকালে পড়ে যায়, তারা কিন্তু নিচের প্রাইসে বাই করে এই এসএলবির মাধ্যমে তারা প্রফিট করে। এই ভোলাটিলিটি আপনাকে শর্ট টার্মে কিন্তু আপনার নোশনাল লস হলেও আপনি ফিক্সড ফিস পেলেন, শেয়ার প্রাইস যদি তারপরে রিকভার করে যায়, তারপরে আবার উপরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট করবেন আর তার সাথে সাথে আপনি ডিভিডেন্ড এবং এই ফিজও পেয়ে গেলেন এসএলবির মাধ্যমে। তাহলে এই এসএলবির মাধ্যমে আপনারা কিন্তু পিরিয়ডিক্যালি অনেক রিটার্ন জেনারেট করতে পারেন। এছাড়া বন্ধুরা, আরেকটি টেকনিক বলি, আপনারা রিয়েল এস্টেটে ডাইরেক্ট ইনভেস্ট না করেও রিয়েল এস্টেটের যে রিটার্ন, ফিক্সড ইনকাম যেভাবে রিয়েল এস্টেট থেকে পাওয়া যায় রেন্টের মাধ্যমে, আপনারা শেয়ার মার্কেট থেকেও কিন্তু ওই ধরনের রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। কিভাবে এক্সপেক্ট করবেন, কি করলে আপনি এই রিটার্ন জেনারেট করতে পারবেন শেয়ার মার্কেট থেকেও, আপনাকে তার জন্য রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টে ইনভেস্ট করতে হবে। এই আরইআইটি এবং এই ইনভিট কিন্তু খুবই একটি পপুলার মেকানিজম, যার মাধ্যমে রিটেল ইনভেস্টাররা ইনভেস্ট করে এবং তারা ডাইরেক্ট রিয়েল এস্টেট ফিজিক্যালি না কিনে এই আরইআইটিতে যদি ইনভেস্ট করে, সেক্ষেত্রে আরইআইটি শেয়ার প্রাইসের মতোই ট্রেড হয় এবং আরইআইটি বা ইনভিটের শেয়ারও কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টে হোল্ড করা যায় এবং আপনারা কিন্তু সেই কোম্পানিগুলি রেগুলার বেসিসে ডিভিডেন্ড দেয়, 5 to 8% ডিভিডেন্ডও আপনারা জেনারেট করতে পারবেন এই ইনভিট এবং আরইআইটি থেকে। এবং সেই ইনভিট বা আরইআইটির শেয়ার প্রাইস যদি বাড়তে থাকে আগামী দিনে, তাহলে কিন্তু আপনারা ক্যাপিটাল গেনও সেই ইনভিট থেকে বা আরইআইটি থেকে এক্সপেক্ট করতে পারেন। তাহলে রিয়েল এস্টেটের মতোই ফিক্সড ইনকাম আপনারা শেয়ার মার্কেট থেকেই জেনারেট করতে পারবেন। বন্ধুরা, কিছু আরইআইটির এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করি। এক্ষেত্রে বলি, এই এমবাসি পার্ক আরইআইটি একটি উল্লেখযোগ্য আরইআইটি। এছাড়া আছে মাইন্ডস্পেস আরইআইটি, যেটি কিন্তু বিভিন্ন কর্পোরেট অফিস এবং বিভিন্ন রিয়েল এস্টেট সেক্টরে এরা ইনভেস্ট করে, সেখান থেকে এরা হাই কোয়ালিটির অ্যাসেট ওন করে, ম্যানেজ করে এবং সেখান থেকে যে রেন্টাল ইনকাম এরা জেনারেট করে, সেটিকে ডিভিডেন্ডের মাধ্যমে ইনভেস্টারদের সাথে শেয়ার করে। এছাড়া বন্ধুরা, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্ডিগ্রিড ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট আছে। এছাড়া পাওয়ার গ্রিড ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টও আছে, যেগুলি কিন্তু ফিক্সড রিটার্ন জেনারেট করে ডিভিডেন্ডের মাধ্যমে। বন্ধুরা, পরের টেকনিক হচ্ছে, বেশ কিছু মিউচুয়াল ফান্ড আছে যারা কিন্তু ডিভিডেন্ড ইনকামকে পিরিয়ডিক্যালি ইনভেস্টারদের সাথে শেয়ার করে। তাই মিউচুয়াল ফান্ড হোল্ডাররা চাইলে এই ধরনের মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করে, তারা কিন্তু পিরিয়ডিক্যালি সেই মিউচুয়াল ফান্ডটি যে পরিমাণ ডিভিডেন্ড ইনকাম করে, সেই ডিভিডেন্ডটি আপনাকে পাস করে দেয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনি পিরিয়ডিক্যালি ডিভিডেন্ড সেক্ষেত্রে পেয়ে যাবেন। এই ডিভিডেন্ডের অ্যামাউন্ট আপনারাও ঠিক করতে পারেন বা আপনি বলে দিলেন যে আমি এত ইউনিট সেই মিউচুয়াল ফান্ড থেকে প্রতি মাসে বা প্রতি কোয়ার্টারে আমি রিডিম করতে চাই। সেক্ষেত্রে আপনারা মিউচুয়াল ফান্ড থেকে বিভিন্ন রকমের অ্যামাউন্ট, আপনার যে নাম্বার অফ ইউনিট আপনি রিডিম করবেন, সেই ইউনিটের এনএভি অনুযায়ী ইনকাম আপনারা জেনারেট করতে পারেন। বন্ধুরা, পরের স্ট্র্যাটেজি হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন। এই ফিউচার অপশনস কিন্তু খুবই কমপ্লিকেটেড একটি বিষয়। এক্ষেত্রে আপনারা কিন্তু ডাইরেক্ট কোনো কোম্পানি শেয়ার বা কোনো অ্যাসেট ক্লাস ওন করেন না, তার যে ডেরিভেটিভ মানে সেই অ্যাসেট ক্লাস থেকে কিছু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ক্রিয়েট করা হয়, যেখানে আপনি লেভারেজের মাধ্যমে
আপনি সেই অ্যাসেটটি কিছু পিরিয়ডের জন্য হোল্ড করতে পারেন এবং আপনার ওই লেভারেজ অ্যামাউন্টটি মানে আপনি সেক্ষেত্রে পুরো অ্যামাউন্ট পে করেন না। সাপোজ আপনি ধরুন আপনি একশোটি রিলায়েন্সের শেয়ার কিনতে চাইছেন, কিন্তু এই 100টি রিলায়েন্সের শেয়ার কিনতে গেলে আপনাকে কয়েক লক্ষ টাকা পে করতে হবে। তার পরিবর্তে আপনি কিছু ওই কোম্পানির ডেরিভেটিভ বাই করলেন, আপনি তার কল বা পুট অপশন যদি আপনি বাই করেন বা তার সেই রিলায়েন্সের ফিউচার যদি আপনি বাই করেন, তাহলে আপনাকে কিন্তু মার্জিন অ্যামাউন্টটা শুধু দিতে হয়, মানে সেই 6 লাখের 20%ই আপনাকে পে করতে হয়, বাকি টাকাটা আপনাকে পে করতে হয় না। সেক্ষেত্রে আপনি যদি এই 100টি কোম্পানির যে রিলায়েন্সের শেয়ার যদি সেই শেয়ার প্রাইসটি বাড়ে এবং আপনি সেই কোম্পানির কল অপশন বাই করে থাকেন, তাহলে কিন্তু আপনারা হিউজ প্রফিট ক্রিয়েট করতে পারেন শর্ট টার্মের মধ্যেই। বা আপনি যদি ফিউচারও ইনভেস্ট করেন তাহলেও কিন্তু শর্ট টার্মে আপনারা অনেক প্রফিট করতে পারবেন। এক্ষেত্রে একটি ফিক্সড ইনকাম জেনারেশনের জন্য একটি স্ট্র্যাটেজি আপনার সঙ্গে শেয়ার করি। এই ফিউচার অপশনসের একটি স্ট্র্যাটেজি হচ্ছে কভার্ড কল স্ট্র্যাটেজি। এটি একটি জনপ্রিয় অপশন স্ট্র্যাটেজি যেটি অনেক ইনভেস্টর ব্যবহার করেন প্যাসিভ ইনকাম তৈরির জন্য। কভার্ড কল মানে হচ্ছে আপনার কাছে কোনো স্টক বা শেয়ার রয়েছে এবং আপনি সেই শেয়ার ধরে রেখেই তার উপর একটি কল অপশন সেল করছেন। এক্সাম্পল হিসেবে দেখি, ধরুন আপনার কাছে 100টি ইনফোসিসের শেয়ার আছে, বর্তমান প্রাইস 1400 টাকা। আপনি ভাবলেন আগামী 1 মাসে দাম হয়তো 1500 টাকার বেশি যাবে না, তাহলে আপনি 1500 স্ট্রাইক প্রাইসের একটি কল অপশন সেল করে দিতে পারেন। ধরে নিন এর জন্য আপনি 30 টাকা প্রিমিয়াম পাচ্ছেন। কি লাভ হচ্ছে আপনার? আপনি 30 টাকা ইন্টু 100 মানে 3000 টাকা ইনকাম করলেন, প্যাসিভ ইনকাম। যদি শেয়ার 1500 টাকার নিচে থাকে তাহলে কল অপশন এক্সপায়ার হয়ে যাবে এবং আপনি ওই 3000 টাকা পুরোটাই রাখবেন। যদি শেয়ার 1500 টাকার উপরে যায়, ধরে নিন 1550 টাকা, তাহলেও আপনি শেয়ার 1500 টাকায় কল বায়ারকে দিতে হবে, কিন্তু তার আগেই আপনি শেয়ার ধরে রেখেছেন, মানে আপনি লস করছেন না। কভার্ড কলের মূল কথা কি? আপনার শেয়ার থাকলে তবেই এই স্ট্র্যাটেজি করা যায়। মার্কেট সাইডওয়েজ বা একটু বিয়ারিশ হলে দারুণ কাজ করে। লো রিস্ক স্টেডি ইনকাম স্ট্র্যাটেজি। লং টার্ম ইনভেস্টররা এইভাবে প্রতি মাসে কিছু অপশন প্রিমিয়াম ইনকাম তুলতে পারেন। তাহলে কভার্ড কলের সুবিধা কি আছে? শেয়ার ধরে রেখেই অতিরিক্ত ইনকাম, রিস্ক কম কারণ শেয়ার তো আপনার কাছেই আছে, মার্কেট না নড়লে লাভ এবং টাইম ডিকে আপনার পক্ষে কাজ করে। নতুনদের জন্য সহজ অপশন স্ট্র্যাটেজি। তবে এক্ষেত্রে কিছু রিস্কও আছে। যদি শেয়ার অনেক বেড়ে যায় তাহলে আপনার প্রফিট ক্যাপড হয়ে যাবে, মানে 1500 টাকাতেই বিক্রি করতে হবে। ডাউন সাইড প্রোটেকশন কিন্তু খুবই কম। যদি শেয়ার পড়ে যায় প্রিমিয়াম তো পাবেন কিন্তু শেয়ারের দামও কমবে। তাহলে শেষে বলবো, কভার্ড কল হলো এমন এক স্ট্র্যাটেজি যা আপনি মাসে মাসে ইনকাম পেতে ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন এটা 100% রিস্ক ফ্রি নয়। আপনার স্টক বাছাই, স্ট্রাইক প্রাইস বেছে নেওয়া আর মার্কেট ট্রেন্ড বোঝার উপর নির্ভর করে আপনার লাভ ও লোকসান। তবে এই স্ট্র্যাটেজিটি মাস্টার করতে গেলে আপনাকে অনেক বেশি স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে পেশেন্সলি এই স্কিলটিকে অ্যাপ্লাইও করতে হবে। বন্ধুরা, এই গেল কয়েকটি স্ট্র্যাটেজির কথা যার মাধ্যমে আপনারা শেয়ার মার্কেট থেকে পিরিয়ডিক্যালি অনেক বেশি ইনকাম জেনারেট করতে পারেন। তার জন্য আপনাকে সময় দিতে হবে, আপনাকে মার্কেট ভালো করে স্টাডি করতে হবে এবং বিভিন্ন শেয়ারের যে টেকনিক্যাল অ্যানালিসিস বা তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই বিষয়গুলি ভালো করে শেখার পরেই আপনারা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারবেন, ইনকাম জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। নমস্কার, জয় হিন্দ।